প্রকৃতিতে প্রায় 1500 প্রজাতির প্রাণী সমকামিতা করে। আমি সমকামিতা করলে সমস্যা কি? নারীর দেহের সবচেয়ে সেন্সিটিভ অর্গান তার ক্লিটোরিস, যেখানে প্রায় 8000 সেন্সরি রিসেপ্টর থাকে। গবেষণায় দেখা গেছে ক্লিটোরাল স্টিমুলেশনের মাধ্যমে 80 থেকে 90% নারী যৌন সুখ পায়, যার জন্য পুরুষের প্রয়োজন হয় না। লিসা ডায়মন্ড একবার 80 জন নারীর উপর 10 বছর ধরে গবেষণা করে দেখেন প্রতি 2 বছর পর পর নারীরা তাদের সেক্সুয়াল ওরিয়েন্টেশন পরিবর্তন করে। কখনো তারা হোমোসেক্সুয়াল, আবার কখনো তারা বাইসেক্সুয়াল। মেরিডিথ চিলভার্স বলেছিলেন, নারীর প্যান্টি ভিজে গেলেও তার মন ভেজে না। একবার একদল নারীকে তিনি হোমোসেক্সুয়াল, হেটেরোসেক্সুয়াল ও অ্যানিমাল সেক্স ভিডিও দেখান। এ সময় নারীদের যোনিতে একটি মেশিন সেট করা হয়। মেয়েরা হোমোসেক্সুয়াল ভিডিও দেখে জানায় তারা যৌন উত্তেজনা অনুভব করেনি, কিন্তু বাস্তবে তাদের যোনিতে রক্ত প্রবাহ বেড়ে গিয়েছিল। ছেলেদের মস্তিষ্ক মোবাইলের পাওয়ার বাটনের মতো, তাকে টার্ন অন করার জন্য 30 সেকেন্ডের একটি ইরোটিক কন্টেন্টই যথেষ্ট। অন্যদিকে মেয়েদের মস্তিষ্ক মোবাইলের পাসওয়ার্ডের মতো, একটি আউটপুট পেতে যেখানে একাধিক ইনপুট দিতে হয়। এজন্য মেয়েদের উত্তেজিত করতে 100 পৃষ্ঠার রোমান্টিক উপন্যাস লাগে। এখান থেকে প্রমাণ হয় অধিকাংশ নারী এক একজন পটেনশিয়াল লেসবিয়ান, কিন্তু তারা সচেতনভাবে এটা বুঝতে পারে না। নারীদের মধ্যে মাঝে মাঝে ইমোশনাল কানেকশন তৈরি হয়, তারপর তারা নিজের অজান্তেই যৌন সম্পর্কে জড়িয়ে পড়ে। লিসা ডায়মন্ডের মতে নারীদের ক্ষেত্রে ভালোবাসা আগে আসে, যৌনতা পরে। এ কারণে নারীরা তাদের সমকামিতার সম্পর্ককে ভালোবাসার সম্পর্ক বলে মিসইন্টারপ্রেট করে। আদিম সমাজে পুরুষরা যখন শিকারে যেত, তখন নারীদের মধ্যে স্ট্রেস হরমোন কর্টিসল বৃদ্ধি পেত। স্ট্রেস রিলিফের জন্য তাদের মধ্যে ইমোশনাল কানেকশন গুরুত্বপূর্ণ ছিল। সমকামিতার মাধ্যমে তাদের মধ্যে গ্রুপ ইউনিটি তৈরি হতো। এই প্রবণতা তাদের সন্তানদের প্রোটেক্ট করতে সাহায্য করত, অর্থাৎ এটি টিকে থাকার একটি কৌশল ছিল। নারী নারীর সম্পর্কের ক্ষেত্রে ফোরপ্লে এবং দীর্ঘস্থায়ী স্পর্শের প্রাধান্য বেশি থাকে। যেহেতু নারীরা নিজেদের শরীরের সংবেদনশীল অঙ্গগুলো সম্পর্কে ভালো জানে, তাই তারা একজন পুরুষ সঙ্গীর চেয়েও বেশি সূক্ষ্মভাবে তৃপ্তি দিতে পারে। এখানে গায়ের জোরের চেয়ে স্পর্শের কারুকার্য এবং মানসিক প্রশান্তি বেশি কাজ করে। কিন্তু প্রশ্ন হলো, পুরুষ কেন নারীর সমকামিতা দেখে ট্রিগার হয়? যখন একজন পুরুষ তার নারী সঙ্গীকে অন্য পুরুষের সাথে দেখে, তখন তার মধ্যে থ্রেট ও জেলাসি কাজ করে। কিন্তু দুজন নারীকে একসাথে দেখলে অবচেতনভাবে নিজেকে সে থ্রেট মুক্ত মনে করে এবং তার মধ্যে থ্রিসাম ফ্যান্টাসি তৈরি হয়। পুরুষের চোখে দুজন নারী মানে ডাবল রিপ্রোডাক্টিভ সিগন্যাল। পুরুষ অবচেতনে চায় নারী সমকামিতা করুক, কারণ নারী সমকামিতা করলে সে অধিক সংখ্যক নারীর সাথে জিন শেয়ার করার সুযোগ পাবে। সমস্যা হলো সমকামিতা আনন্যাচারাল, কারণ সমকামিতার মাধ্যমে ডিএনএ হস্তান্তর করা যায় না। সত্যি কি তাই? যদি বলি সমকামিতার মাধ্যমে ডিএনএ হস্তান্তর করা যায়, কিভাবে? বিজ্ঞানীরা দেখেছেন যেসব পুরুষ সমকামী, সেই পরিবারের নারীদের সন্তান জন্মদান হার বেশি। শুধু তাই নয়, সমকামী পুরুষদের ইমোশনাল সার্কিট খুবই শক্তিশালী। সমকামীরা অনেকটা কর্মী মৌমাছির মতো। উদাহরণস্বরূপ, একটি কলোনিতে হাজার হাজার স্ত্রী মৌমাছি থাকে, কিন্তু তারা কেউ সন্তান জন্ম দিতে পারে না। সারা জীবন তারা রানী মৌমাছির যত্ন নেয়। কর্মী মৌমাছি যদি রানী মৌমাছির যত্ন নেয়, তবে প্রায় 75% জিন ভবিষ্যৎ প্রজন্মে হস্তান্তর হয়। সমকামীরা নিজে সন্তান জন্ম না দিলেও তারা তাদের ডিএনএ অনুলিপি তৈরি করে, কারণ তার পরিবারের সদস্যদের মধ্যে তার 50% জিন উপস্থিত থাকে। বিবর্তন আপনার শরীরকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নিয়ে যায় না। বিবর্তন কাজ করে আণুবীক্ষণিক স্তরে আপনার ডিএনএ নিয়ে। সমকামীরা পারিবারিক অর্থনীতিতে অবদান রাখার মাধ্যমে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করে এবং জিনগত সফলতা নিশ্চিত করে। একে বলে হেল্পিং নেস্ট হাইপোথিসিস। তবে হ্যাঁ, সচেতনভাবে আমি সমকামী নই, কিন্তু জেনেটিক্যালি আমি সমকামিতার জন্য অপটিমাইজড।